প্রায় ৩০ লক্ষ নতুন ভোটার আগামী দিনে যুক্ত হবে। এগুলো তালিকায় বাদ পড়েছিল, তাদেরকে ভোটার আগে করা হয় নাই, তারা হবে। আর এই সময় যে তালিকাটা করা হলো, এখানে নতুন যারা হবে এরা হলো বাদ পড়া, আর নতুন যেগুলেন সেগুলেন কিন্তু এখন ভোটার হবে না। এটা 18 বছর হবে আগামী বছর 1 ফেব্রুয়ারি, 1 জানুয়ারি থেকে 18 বছর হবে। কাজে ওটা হিসাবে না, হিসাব হলো যে বাদ পড়া ছিল প্রায় 30 লক্ষ ভোটার তালিকায় যুক্ত হবে। আবার এর মধ্যে আপনার 15 লক্ষের মতো বাদ পড়ে যাবে, কারণ তারা মারা গেছে, মৃত। তাহলে আলটিমেটলি প্রায় 15 লক্ষের মতো ভোটার বিদ্যমান যে তালিকা ছিল ওই তালিকায় অ্যাড হওয়ার কথা আর কি, আরো বাড়বে। তবে এটা আরো কিছু বাড়ার সম্ভাবনা আছে, এই কারণে যে আপনারা জানেন যে তারা নতুন মারা গেছে যে তালিকা, এই তালিকাটা তারা করেছে ইউনিয়ন পরিষদের যে মৃত ব্যক্তিদের যে রেজিস্ট্রেশন তার ভিত্তিতে। আমরা সবাই জানি যে আমাদের দেশে বহু জায়গায় বহু মানুষ তারা মরার পরে ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশন করে না, অর্থাৎ ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রেশনে তাদের নাম নাই, কিন্তু আসলে মারা গেছে তারা। এগুলো অনুসন্ধান করার কাজ চলতেছে। তো এইসব মিলে তারা আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায় যে আগামী মে মাস জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট নিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই, কারণ দেশের প্রচলিত সংবিধান আইন হলে আপনারা জানেন আর কি যে একটা সরকার পদত্যাগ করলে তার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা আইন। কিন্তু এখন তো ঠিক ওই আইনে দেশ চলছে না, তাই না? এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন।